বন্ধু, আজকে আসছে হচ্ছে কন্যা রাশি নিয়ে 1432 রাজযোগ নিয়ে। আপনার এই 1432 সনে আপনি মালামাল করতে আসছেন, দুনিয়ার উপরে খেলতে আসছেন। আপনি কেন খেলতে আসছেন, কি বিষয়ে খেলতে আসছেন? শুধু কি অর্থ দিয়ে খেলবেন, নাকি দিমাগ দিয়ে খেলবেন, নাকি নিজস্ব কর্মের প্রতিভা প্রকাশ করে খেলবেন? আপনি কিন্তু কাঁপাতে আসছেন কন্যা। কেন কন্যা কাঁপাতে আসছে জিনিসটা কিন্তু বুঝতে হবে। কন্যার কাঁপানোর কারণটা কি, কি কারণে কন্যা কাঁপাবে আপনাকে, বা কেন কাঁপাবে? কারণ হচ্ছে কন্যার ক্ষেত্রে যে কোটি গ্রহ ট্রানজিট করছে না, সবকটা ভাইটাল জায়গায়। কারণ বৃহস্পতি চলে আসবে দশমে, রাহু চলে যাবে ষষ্ঠে, কেতু চলে যাবে দ্বাদশে, এবং সপ্তমে থাকবে শনি, অষ্টমে চলে যাবে শুক্র, রবি বুধ চলে যাবে অষ্টমে, সে আবার নবমে যাবে, পরপর ট্রানজিট করবে। এই যে কটি গ্রহ, যে মঙ্গল আপনার ক্ষেত্রে এখন রয়েছে ধরে রাখুন দশমভাবে, এই যে কানেকশানগুলো আপনার ক্ষেত্রে যতটা ফুলফিল করবে, আপনি কতটা সাকসেস পাবেন এটা ভাবতে পারছেন না। কারণ যে কটি গ্রহ আপনার ক্ষেত্রে ট্রানজিট করছে, আপনার লগ্নের ক্ষেত্রে, সে কটি গ্রহ কিন্তু মিত্রতা, কোনো কারোর শত্রুতা কিন্তু আপনার নেই। আগে জানতে হবে যে রাশিগুলো, যে গ্রহগুলো ট্রানজিট করছে, সেই রাশিগুলো আপনার লগ্নের বা রাশির মিত্র কিনা। রাহু আপনার লগ্নের মিত্র, শনিও মিত্র, শুক্র মিত্র, বুধ একটু এন্টি, তারপরে বৃহস্পতি, সেও কিন্তু আমরা একটু সম বলবো। আমি শত্রু গ্রহ বলতে পারি না একে, কেন গুরু কখনো শত্রু হতে পারে না। এবার আপনার কারকতায় কী কী ফলস্বরূপ আপনি পেতে পারবেন, শুধু কি অর্থ দিয়ে বলবো না, শরীর নিয়ে বলবো। শরীরে যা রোগ ছিল আপনার, এই রোগে যে ভুগছিলেন, আমি প্রচুর যে রোগে ভুগছিলেন 1432 সনে, আপনি কিন্তু অনেকটা রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। আমি কিন্তু দেখুন থাম্বনেলে লিখেছে রাজযোগ। কারণ কি, রাজযোগ কাদের আসে? রাজার মতো সম্মান পায়, সেটা তো রাজযোগ। নিজভঙ্গ রাজযোগও কিন্তু হয়। এই নিজভঙ্গ রাজযোগের কানেকশন থেকেও কিন্তু আপনি কিন্তু আপনার ক্ষেত্রে ডিফারেন্ট। কারণ এই কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে আপনার লগ্নে যে কেতু ছিল, সে কিন্তু ট্রানজিট হয়ে যাবে। মানে আপনার রোগের যে প্রকোপ, যে রোগে যে ভুগছিলেন, শরীর নিয়ে চলতে পারছে, শরীরের ভেতরে একটার পর একটা রোগ বাসা বেঁধেছিল, সেগুলো কিন্তু রিকভার করবে। শরীর কিন্তু খুব ভালো যাবে। শরীরের কিন্তু দিকে একটা ডিফারেন্স, একটা জায়গা, উন্নতির জায়গা কিন্তু দেখা যাচ্ছে দর্শক বন্ধু। এবং আপনার কিন্তু উন্নতিও কিন্তু আপনার হবে। শরীর নিয়ে বললাম, এবার ধনস্থান নিয়ে যদি বলি না, আপনার মাথা ঘুরবে। অবশ্যই আপনার ক্ষেত্রে প্রচুর অর্থাগম করবে। এটা ট্রানজিট বলছে, আপনার জন্মচাট বলছি না। ট্রানজিট কী বোঝে তাও বলে দিই। আপনার দ্বিতীয়ভাবে, যে দ্বিতীয় পতি শুক্র, সে তুঙ্গে অবস্থায়, এবং সেইখানে দৃষ্টি করবে কিন্তু আপনার রাহু এবং বৃহস্পতি। মানে দ্বিতীয়ভাবে আপনাকে যে অর্থের একটা সেভিংস করবার ক্যারেক্টার বা সেভিংস করবার জায়গা, সেটি কিন্তু রাহু দেবে এবং বৃহস্পতি দেবে। রাহু ষষ্ঠস্থ ভাবে থেকে আপনার দৃষ্টি করবে আমরা কিন্তু দশমে, আবার সেই বৃহস্পতি দৃষ্টি করবে আপনার আবার ষষ্ঠে, সেই বৃহস্পতি দৃষ্টি করবে আপনার ধনস্থানে, সেই রাহু দৃষ্টি করবে আপনার ধনস্থানে, বা সেই শুক্র থাকে তুঙ্গ আপনার সপ্তম ভাবে হয়ে। আপনি কিন্তু অর্থের কামাতে কিন্তু অবশ্যই করে পারবেন। সেভিংস কিন্তু আপনি অবশ্যই করে করতে পারবেন। অর্থ নিয়ে চাপ আপনার দেবে না। এবার যদি বলে কী কী কর্ম নিয়ে আমি ব্যবসা করলে ডেভেলপমেন্ট করবে, যারা ইন্টারনেটের সঙ্গে যুক্ত আছেন, ইন্টারনেটের ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন, তারা কিন্তু প্রচুর প্রচুর ডেভেলপমেন্ট করবেন। এবার যদি বলে আমি কী কী নিয়ে আমি ডেভেলপমেন্ট করতে পারি, ইন্টারনেটের যুক্ত ইউটিউবার হতে পারেন, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করছেন, গাড়ির ব্যবসা করছেন, এখন বর্তমান সপ্তমে শনি থাকবে, গাড়ির ব্যবসা থেকে ইনকাম। যদি বলেন শনি তো আমার রাশিতে বা লগ্নে দৃষ্টি করবে, একদম করবে। আমার ভাগ্যে দৃষ্টি করে যদি বলেন,
এবং আমরা ফোর্থে দৃষ্টি করবে শনি। তাহলে কি হলো? ফোর্থ মানে কি? বাহন, নাকি শরীরের গৃহ, নাকি আপনার বিদ্যার সূত্রপাত, নাকি ক্লাস 7, 4 থেকে 7 অব্দি 4th হাউস, কোনটা? গাড়ি আপনার হবে। যদি গাড়ির ব্যবসা যদি করতে যদি পারেন, আপনি মালামাল হতে পারেন। এবং আপনি যদি মনে করেন যে আমি এই বাড়ি কেনা বেচা করে ব্যবসা করব, যাকে বলে ব্রোকারগিরি, করতে পারেন, তার থেকে কিন্তু আপনি অর্থ উপার্জন করতে পারবেন। কথা হলো বলছি, এটি কিন্তু ট্রানজিট গ্রহ নিয়ে বলছি, সেই ট্রানজিটের ফলস্বরূপ কিন্তু আপনাকে মেনটেন্স করতে হবে। এবার যে তৃতীয় ভাব নিয়ে আসি, যোগাযোগ স্থাপনটা বা এনার্জি লেভেলটা, তৃতীয়কে দৃষ্টি করবে। তৃতীয় কোনো গ্রহ দৃষ্টি করছে না। মানে মঙ্গল কিন্তু 11তে থাকছে, নিচস্থ হয়ে থাকবে, থাকলেও সে কিন্তু আপনার দ্বিতীয় স্থানে দৃষ্টি করে, ফোর্থের দৃষ্টিটা। তার মানে কি হলো আপনার ক্ষেত্রে? তৃতীয় প্রতি মঙ্গল আপনার 1100 থেকে সে কিন্তু যোগাযোগ স্থাপনের একটা ব্যবস্থা সে কিন্তু করে দিল। এনার্জি লেভেলে কিন্তু বাড়বে। শরীরের রোগটা হয়তো প্রতিবেদন করতে পারছেন না। মঙ্গল কর্কটে আসলে কিন্তু আপনার শারীরিক দিক থেকে অনেকটা ডেভেলপমেন্ট হয়তো অবশ্যই করে হবে, অনেকটাই ডেভেলপমেন্ট এগোতে পারবে। শরীরে এনার্জি বৃদ্ধি পাবে, লোক আপনাকে চিনবে, আপনাকে জানবে, আপনাকে প্রকাশ করবার ক্ষমতা আপনাকে দেবে। বুঝতে পারলাম? তার মানে কি হলো? আপনার ক্ষেত্রে এই প্রতিভার জায়গাটা আপনি ডেভেলপমেন্ট করতে পারলেন, এগিয়ে যাওয়ার প্রশংসা আপনি পেলেন, বা আপনার একটা কনসেপ্ট তৈরি হলো। ফোর্থ দিনে যদি আসি, আপনার শরীর বা গৃহ কিন্তু বাড়ি কিন্তু বানাতে পারবেন, শরীরের স্ট্রাকচার বানাতে পারেন, বডি বিল্ডার করতে পারেন। শরীর কিন্তু একটা মন্দির, একটা গৃহ, বুঝলেন? শরীরে কিন্তু তার গৃহ একটা। শরীর যেটা ভালো না থাকে কোনো কিছু ভালো লাগবে না আপনার। তাই শরীরটাকে, মন্দিরটাকে আপনি পুজো করুন, আপনার শরীর ভালো যাবে এবং ভালো গাড়ি কিনতে পারবেন, ভালো বাড়ি বানাতে পারবেন। তাহলে মঙ্গল তো বাড়ি দেয় না, প্রশ্ন আসতে পারে, একদম প্রশ্নময় করুন। বৃহস্পতি তো বাড়ি দেয় না, তো মঙ্গল দেয়, তো বৃহস্পতি বাড়ি কেন দেবে বলছেন? একদম সঠিক। শনি দেবে। বাড়ি করতে গেলে কংক্রিটটা কে? আর কি মঙ্গল? মঙ্গল ভূমি দেবে। তো বাড়ি কে দেবে? শনি দেবে, শুক্র দেবে, বৃহস্পতিও সঙ্গে যুক্ত থাকতে হবে। ভালো বাস্তু পেতে গেলে বৃহস্পতিকে সঙ্গে যুক্ত থাকতে হবে। তার মানে কি হলো? আপনার শনি আপনার ফোর্থ দৃষ্টি করলো, মানে কংক্রিট ঢালাই। গাড়ি যখন বলেছে লোহা দিতে পারে শনি, যদি বাড়ি কংক্রিট করতে গেলে কিন্তু আমার শনি কিন্তু আপনাকে দেবে। শনি কিন্তু আপনাকে বাড়ি গাড়ি দুটোই দিতে পারে এবং আপনাকে দেবেও। জায়গা কিনতে পারছেন না, খুব কষ্ট হচ্ছিল, অর্থ নিয়ে খুব কষ্ট, জায়গা কিনতে পারছিলেন, আপনি অনেক চেষ্টা করছেন, অনেকে ঠকিয়ে নিল আপনাকে, এবার কিন্তু আর ঠকানোর জায়গা নেই। বুঝিয়ে দেবেন যে আপনি কী জিনিস। অনেক সহ্য করেছেন, শ্বশুর শাশুড়ি পিসি দিদি প্রচুর সমস্যা করেছেন, তার সঙ্গে মানে বেরিয়ে চলে এসেছেন বাইরে থেকে, এক জায়গায় থাকতে পারেননি, কষ্ট সহ্য করেছেন, তখন ওই সমস্যা। তার থেকে বলবো আপনার বাড়ি হবে, নিজস্ব বাড়িতে আপনি বসবাস করতে পারবেন। দর্শক বন্ধু, এবার যদি পঞ্চমভাব নিয়ে আসি, যারা স্টুডেন্ট যারা আছো, একটু পড়াশোনায় মনোযোগ দাও, একটু পড়াশোনায় মনোযোগ দাও। যে পড়াশোনায় মনোযোগ না দাও, পড়াশোনা কিন্তু হবে না, বাধা তৈরি করবে, কিন্তু বিদ্যার স্থানে বাধা তৈরি করবে। কারণ পঞ্চমপতি শনি চলে আছে তোমার সপ্তমে দৃষ্টি করছে লগ্নে। এটা কুড়ে ভাব চলে, পড়তে জন্য ইচ্ছা করছে না, কেন? পঞ্চমের তৃতীয় ভাবে রয়েছে। মানে আপনার বন্ধু বান্ধব, স্টুডেন্টদের থেকে, তোমাদের বন্ধু বান্ধব থেকে তুমি কিন্তু এটা অ্যাভয়েড করো, মানে তুমি কিন্তু পড়াশোনায় গোল্লা নিয়ে চলে আসবে। এখন যেটা ফেল নেই, চাপ নেই, কিন্তু তুমি গোল্লা নিয়ে চলে আসবে। এই কাজটা কিন্তু করো না, পড়াশোনার দিকে একটু মনোযোগ দাও। তবে
পয়সা নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু বৃদ্ধি করবে দর্শক বন্ধু। যেহেতু এটা সিনিয়র যারা ব্যবসা যারা করছেন, ইনকাম কর্ম যারা করছেন, আপনার কিন্তু ইনকাম কিন্তু বৃদ্ধি হবে। পঞ্চম প্রতি শনি যেহেতু সপ্তম যে ব্যবসা করে নিজস্ব ব্যক্তিগত ইনকাম, যে কোনো লোহার ব্যবসা করুন ভালো ফল পাবেন, যেটা শনি রয়েছে এখন কানেক্ট করছে। কোনো গার্মেন্টসের ব্যবসা করুন, কোনো ফুড আর্টের ব্যবসা করুন, কোনো খাদ্যের ব্যবসা করুন, কোনো বইয়ের ব্যবসা করুন, কোনো যেটা রঙের ব্যবসা করুন, রং যেটা বাড়িটাকে সাজানো যায় তেমন কিছু রঙের ব্যবসা করলে ভালো ফল দেবে। ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, আমি বলবো ষষ্ঠ ভাবে থাকছে রাহু। এই রাহু কিন্তু আপনাকে কিন্তু কানেক্টেড কিন্তু লগ্নের মিত্র, সে কিন্তু দৃষ্টি করছে আপনার দশমে, এবং সেই রাহু কিন্তু ষষ্ঠস্থ রাহু কিন্তু কখনো একটা খুব একটা পজিটিভ ফল বলবো না, নেগেটিভ ফল বলবো, কিন্তু আপনাকে প্রকাশ করে পুরো যে কর্মটাকে একটুখানি না একটু ছেঁড়া বেড়া করে দেবে, কর্মটাকে ঠিক একটা স্থায়িত্ব করে দেবে না ষষ্ঠ রাহু। স্থায়িত্ব তো রাহু ষষ্ঠ দেয়, একটু কর্মটাকে একটু ছেঁড়া বেড়া করে দেবে, ঠিক যেন সিলেক্ট হচ্ছে না, ঠিক যেন সিলেক্ট হচ্ছে না, ঠিক যেন একটা পাঞ্চল জায়গা তৈরি হচ্ছে না, মানে চেষ্টা করছি কিন্তু ঠিক হয়ে উঠছে না। এটা কিন্তু ক্যারেক্টারটা কিন্তু তৈরি করবে। তাহলে কী হলো, এইখানটায় আপনার ষষ্ঠস্থ ভাবটা কিন্তু ভাঙার চেষ্টা করবে, মানে ব্যবসাটাকে বা নিজস্ব চাকরির জায়গাটাকে। এটাকে একটু খুব কেয়ারফুল রাখতে হবে। হিসাব করে অশান্তি করা যাবে না, ব্যবসার জায়গায় কর্মের জায়গায় অশান্তি করা যাবে না, খুব শান্তভাবে স্মুথভাবে বেরিয়ে চলো। যখন জেনে গেলেন অশান্তি হতে পারে, তার থেকে কিন্তু একটুভাবে নিজেকে সাবধান কিন্তু অবলম্বন করতে হবে। সপ্তম ভাব নিয়ে যদি আসি, খুব ভালো। যদি শনি আছে তাহলে বিপর্যয় শুক্র হবে না হয়তো, না এটা ফ্যাক্টর নয়। শনি জানতে হবে শনি কার সাথে রয়েছে, কোন নক্ষত্রে রয়েছে। এবার আপনার নক্ষত্র কি আমি জানি না, তাই কিন্তু চার্ট বিচার করতে হবে। শুক্র কিন্তু থাকবে মোটামুটি আপনার মে মাস পর্যন্ত শুক্র থাকবে, মানে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস হলে শুক্র ওখানে থাকবে। এই আষাঢ় মাসের মধ্যে আপনার দাম্পত্য কলহ মিটিয়ে মিটে যাবে, বা সংসারও সুখের হবে, এবং আপনার প্রসাধনীর জায়গা থেকে ডেভেলপমেন্ট করবে। ঘরে গৃহ আসবাব থেকে আরম্ভ করে মানে অনেক কিছু জিনিস কিন্তু আপনি কিনতে পারবেন বা জানতে পারবেন, বা সংসার সাথে হবে। নিজের গহনা, নিজের সাজার জায়গা। শনি প্লাস শুক্র, ইঞ্জিনিয়ার, ইন্টারন্যাশনাল ব্যবসা, যে ব্যবসা যারা করছেন, হয়তো বাইরে আপনি গাড়ি নিয়ে কোনো মাল দিয়ে আসছেন, এই ব্যবসা। এক্সপোর্ট ইনপুটের ব্যবসা, রাখি মালের ব্যবসা, এসি ফ্রিজের ব্যবসা, শুক্র শনি গাড়ির ব্যবসা, অটোমোবাইলের ব্যবসা, সোনার ব্যবসা, রূপোর ব্যবসা, লোহার ব্যবসা, পেতলের ব্যবসা, কাঁসার ব্যবসা, ব্রোঞ্জের ব্যবসা, পলা, মেয়েরা যে প্রসাধনে পড়ছে এখন ডিজাইন করা দেখবেন, ওইসব ব্যবসা করুন, ভালো ফল পাবেন। খাদ্যের ব্যবসা, ভালো ফল পাবেন। টিচার যারা, তাদের কিন্তু প্রমোশন হবে। ডাক্তার, তাদের ক্ষেত্রে প্রমোশন হবে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাচ্ছেন। এবার অষ্টম ভাবনে যদি আসি, অষ্টম পতি মঙ্গল হয়ে গেল কিন্তু একাদশে, মানে ফাটকা কিছু ইনকামের ইন্ডিকেট দেখাচ্ছে, মানে শ্বশুর বাড়ি থেকে কিছু পেতে পারেন। অষ্টমের ভাব থেকে কিন্তু অষ্টম ভাব কোনো খারাপ ভাববেন না। অষ্টম ভাব হচ্ছে আপনার শ্বশুরের পয়সা, বা আপনার ফাটকা ইনকাম, বা গোপন জায়গা, বা গোপন তথ্য, নিজস্ব মানে বউকে টাকা রাখলাম, বউর হাতে টাকা দিলাম, বা স্ত্রীর হাতে টাকা দিলাম, সেটা কিন্তু অষ্টম ভাব। স্ত্রীর দ্বিতীয় ভাব, মানে অষ্টম ভাবটা হচ্ছে নেগেটিভ ভাবলে চলবে না, একটা স্পিরিচুয়াল জায়গা অষ্টম। তাদের মানে কন্যার ভেতরে কিন্তু একটা মানে এক্সট্রা অভিজ্ঞতা কাজ করে, যেটা সব কিছু বোঝে এরা, অ্যাডভান্স স্টেজ, ভালো বোঝে এরা, ভালো বুঝতে জানে, ভালো জানতে জানে। তাই কন্যার অষ্টম ভাব কিন্তু খারাপ ফল দিতে পারে না, আপনাকে ভালো ফলে অবশ্যই করে দিয়ে যাবে দর্শক বন্ধু, চাপের কিছু নেই। ভাগ্য নিয়ে যদি আসে, ভাগ্য তুমি ভালো দেবে। যদি তারা ভাগ্য শনি দৃষ্টি করে ভাগ্য তো ভালো ফল দেবে। শনি সপ্তম ভাবে থেকে দৃষ্টি করবে, আপনার লগ্নে দৃষ্টি করবে, আপনার ফোর্থে দৃষ্টি করবে, সব কটা জায়গায় ভালো জায়গায় দৃষ্টি করছে। শনি কিন্তু আপনার ভাগ্য কিন্তু তুলবে, ভাগ্য থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, ভাগ্য থেকে উন্নতি করতে পারবেন, ভাগ্য থেকে আপনি আরো প্রোগ্রেস করতে পারবেন, ভাগ্য থেকে আরো উন্নতি হবে আপনার, আমি এটা বলতে পারি।
ভাগ্য খুব ভালো যায়, ভালো গুরুর সান্নিধ্য লাভ করতে পারবেন, ভালো গুরুর থেকে সম্মান লাভ করতে পারবেন, ভালো গুরুর থেকে আপনি আশীর্বাদ প্রাপ্ত, তার থেকে কিছু পেতে পারেন, গুরুর থেকে কিছু গাড়ি টাড়ি পাওয়ার চান্স পেয়েছে। অত কেউ আপনার সিনিয়র ব্যক্তি রয়েছে, সে আপনাকে একটা গাড়ি দিল যে তুমি এটা চালাও বা তুমি এটা চড়ো, চড়ে তুমি এটা ব্যবসা করো, এটা কিন্তু আপনাকে দেবে ব্যবসা করবার জন্যে বা ডেভেলপমেন্ট করবার জন্যে। আপনি কিন্তু শনি কিন্তু ডেভেলপমেন্ট করবে, কেন সপ্তম নবমপতি শুক্র, সে কিন্তু আমরা দ্বিতীয় পতি হয়ে সে থাকছে সপ্তমে। তার মানে আপনাকে কিন্তু ভাগ্য কিন্তু অতিবহারে ডেভেলপমেন্ট, ভাগ্য উন্নতি কিন্তু আপনাকে দেবে দর্শন বন্ধু। তাহলে সমস্যা কিছু নেই, ভাগ্য যথেষ্ট ভালো যাবে 1432 সনে। এটা ট্রানজিট বলছে, এবার আমরা চার্টের ওপর আমি দেখিনি। দশম ভাব নিয়ে যদি আছে, দশম পতি বুধ, সে বুধ থাকবে কিন্তু অষ্টমে চলে যাবে, নবমে আস্তে 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 আসবে, স্টেপ বাই স্টেপ। তার মানে কিন্তু আপনার এই দশম ভাবটা বুধ, সে বুধ কিন্তু থাকবে অষ্টমে চলে যাবে, অষ্টমে চলে যাবে নবমে। তার মানে আপনার ভাগ্য ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু হবে, কর্মের ডেভেলপমেন্ট অবশ্যই করা হবে, যেহেতু আপনার দশমে থাকছে বৃহস্পতি। কর্মে উন্নতি যোগ করবে, কর্মের সফলতা লাভ করতে পারবেন, কর্মের সম্মান বৃদ্ধি করতে পারবেন, কর্ম করে সেভিংস করতে পারবেন। কী কর্ম করলে সফলতা পাওয়া যায় বলতে পারেন হয়তো। কোনো লেখালেখি কর্ম করতে পারেন, কোনো খাদ্যদ্রব্যের দোকান করতে পারেন, কোনো কোচিং ক্লাস খুলতে পারেন, কোনো বিদ্যাস্থান খুলতে পারেন, যেখানে বিদ্যা দেওয়া হয় বা বিদ্যা জ্ঞান বা স্টুডেন্ট পড়ান, তাদের ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট করতে পারে, এগুলো দেবে। আর কি দেবে, যেহেতু দশম ভাবে দৃষ্টি করছে রাহু, ফাটকা ইনকাম, কর্মের মাধ্যমে ফাটকা ইনকাম বা ফাটকা রোজগার বা ফাটকা আয় কিন্তু আপনাকে কর্মের মাধ্যমে দেবে। হুটহাট করে কর্ম চলে আসা, হুটহাট করে কর্মের ডেভেলপমেন্ট, হুটহাট করে আপনার কর্মের একটা প্রোগ্রেস হবার জায়গা, হট করে একটা ডেভেলপ কর্ম চলে গেল, ফাটকা কর্ম, যার থেকে মানে প্রচুর মুনাফা লুটতে পারলেন, প্রচুর ইনকাম করতে পারলেন কর্মের মাধ্যমে। আপনার যোগ্যতা অনুযায়ী ডেভেলপমেন্ট কিন্তু করতে পারবেন। তাহলে কর্মকে দেখছে হচ্ছে রাহু, কর্মকে যখন রাহু দেখছে, তবে রাহু কি হলো, হুটহাট করে এসা ষষ্ঠ থেকে দেখছে, কিন্তু স্থায়িত্ব কর্ম থেকে দেখছে কিন্তু। তাই বৃহস্পতি রাহু কিন্তু এনটি, আবার রাহু বৃহস্পতি কিন্তু এনটি, দুটো ফিকশন তৈরি করবে। তুমি আমায় দেখো, আমি তোমায় দেখছি, এই জায়গাটা কিন্তু আসলে বহুদিন পর। রাহু কেন্দ্রে, বৃহস্পতি আপনার কেন্দ্রে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে শুভ ফল, শুভ বার্তা নিয়ে আসবে। এবার আয় ভাব থেকে যদি আসে, আয় ভাব অবশ্যই ভালো দেবে। আয় নিয়ে কোনো রকম সমস্যা আমি দেখতে পাচ্ছি না। আয় ইনকাম বৃদ্ধি করবেন, আয় আপনার যথেষ্ট বৃদ্ধি হবে আয়। কারণ আয়ের ভাবের একটাই মেন কারণ হচ্ছে, সেটি হচ্ছে আপনার একাদশপতি চন্দ্র। এই একাদশপতি চন্দ্র আপনার রাশির বা লগ্নের উপর ডিপেন্ড করছে। সেখানে কোনো মঙ্গল যখন থাকবে, আবার মঙ্গল সিংহে চলে আসবে, পরপর সে যাবে। এই পরপর আপডেট আমি কিন্তু দিতে থাকবো। তাহলে আয় ভাবের জায়গায় কিন্তু কোনো দৃষ্টি, শুক্র আসবে, দেরি আছে শুক্র আসতে, শুক্র আসবে ওখানে, তারপরে রবি আসবে, বুধ আসবে। যেমন আষাঢ় মাস দারুণ যাবে, শ্রাবণ মাস দারুণ যাবে, আষাঢ় শ্রাবণ মাসে দারুণ পয়সা কামাবেন, জ্যৈষ্ঠ মাসেও কামাবেন, আয় করবেন। জ্যৈষ্ঠ, আষাঢ় মাস, শ্রাবণ মাস কামাবেন, ভালো কামাতে পারবেন। যেগুলো দেখতে হবে তো কী কানেকশান করছে। কার্তিক মাসে একটু সমস্যা আসতে পারে, কার্তিক মাসে সে বলে দেবো অগ্রিমভাবে ভিডিও বানিয়ে। তার মানে এটা কিন্তু আপনার ক্ষেত্রে আয় কিন্তু বৃদ্ধি করে। ব্যয় যদি হয়, ব্যয়টা কিন্তু খুব কৌতূহলভাবে ব্যয় হয়, মানে হুটহাট করে ব্যয়টা হবে না। কীভাবে ব্যয়টা হয়ে গেল টেরই পাবেন না। চুরি হতে পারে, বাইরে থেকে চুরি হতে পারে, সাবধান থাকুন। চুরি কিন্তু হতে পারে, সাবধান থাকতে হবে। কোনো কিছু চুরি, কেতু হচ্ছে চোর, ছুঁচের মতো ঢুকে ফালে বেরোবে, টেরই পাবেন না। স্পিরিচুয়াল, দ্বাদশে কেতু মানে স্পিরিচুয়াল, মানে ব্যয় ভাবটা করবে, কিন্তু শয্যা সুখ থেকে বঞ্চিত হতে হবে। শুধু ওইটা ভাবলে হবে না, তার ব্যয় থেকে এটা ভাবলে হবে না, আমার শয্যা সুখ থেকে বঞ্চিত হবেন। ভালো জায়গায় মানে শুতে পারবেন না, সেটা জেলখানা অব্দি হতে পারে,
যেখানে মশা মশি কীটপতঙ্গ কামড়াচ্ছে আপনাকে, বিছে, কিন্তু তো যে কোনো একদম নেগেটিভ এনার্জির জায়গা তৈরি করে দিল, এটা ভালো নয়। আর বিশ্ব জানতে যোগাযোগ করুন দর্শক বন্ধু। জয় মাতারা, জয় গুরু বামদেব।